এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। বিজেপির পঞ্চায়েত সদস্যের স্বামীকে বেধড়ক মারধরের অভিযোগ, ধারালো অস্ত্রের কোপ চোখে, গুরুতর জখম ওই বিজেপি কর্মীকে নিয়ে আসা হলো দুর্গাপুরের মহকুমা হাসপাতালে। দুর্গাপুরের লাউদোহা থানার অন্তর্গত গৌড়বাজার পঞ্চায়েতের শ্রীকৃষ্ণপুর এলাকার এই ঘটনা। এখন অভিযোগের কাঠগড়াতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই। ভিত্তিহীন অভিযোগ, পাল্টা দাবি তৃণমূল নেতৃত্বের। ঘটনার সূত্রপাত গতকাল পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি নেতৃত্বে এই শ্রীকৃষ্ণপুর গ্রামে গ্রাম চলো অভিযানের অঙ্গ হিসেবে বিজেপির একটি কর্মসূচি ছিল, যেখানে দুস্থদের বস্ত্র বিতরণের পাশাপাশি মেধাবী কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনার কর্মসূচি ছিল। অভিযোগ, আচমকা বাইকে চেপে বেশ কয়েকজন সশস্ত্র দুষ্কৃতী এই কর্মসূচি বানচাল করার জন্য তাণ্ডব শুরু করে। গ্রামে একটা ছোট মতো অনুষ্ঠান করেছিলাম, যেখানে কিছু গরিব মানুষকে তিরপল দেওয়ার ব্যবস্থা এবং কিছু মেধাবী ছাত্রছাত্রী যারা এবছর উচ্চ মাধ্যমিক পাস করেছে তাদের জন্য একটা করে ডিকশনারি দেওয়ার ব্যবস্থা করেছিলাম। সেইটাকে কিছু তৃণমূলের ছেলে দুষ্কৃতী যারা তারা ওটাকে বানচাল করার জন্য, অনুষ্ঠানটাকে ভাঙচুর করার জন্য মানে এইসব মারধর এসব করে আর কি। আপনাকে কী দিয়ে মারলেন? আমাকে এটা কী দিয়ে বেরিয়ে দিয়েছে, তখন রড দিনে কী যে হাতে ছিল যা ছিল বেরিয়ে দিয়েছে। কোথায় লেগেছে আপনার? চোখে লেগেছে। নিয়ে তারপরে আপনার থানা জানিয়েছেন? হ্যাঁ, তারপর আমরা থানাতে যাইনি, আমি লাউদ হাসপাতালে গেছিলাম। হাসপাতাল থেকে আমাকে এখানে রেফার করেছে, এখানে সে বিধাননগরে রেফার করে। হ্যাঁ। আপনার মিসেস কি পঞ্চায়েত মেম্বার? কোন পঞ্চায়েত? গৌড়বাজার পঞ্চায়েত। গৌড়বাজার পঞ্চায়েতে। তো কি রাগটা কেন? বিজেপি করার অপরাধ? হ্যাঁ। কিসের রাগ? কিসের রাগ? তোরা কিছুই করতে পারবি না, তোরা গরিব মানুষকে কিছু দেওয়া দিয়ে করতে পারবি না, তোরা এসব অনুষ্ঠান কোনো মিটিং মিছিল তোরা করতে পারবি না। এরা যারা করেছে আপনার সঙ্গে এই ধরনের মারধর করলো, তারা কারা? মানে কোনো পার্টি করে? হ্যাঁ, ওরা পার্টির লোক। কোন পার্টি? তৃণমূল। তৃণমূলের লোক। কী নাম আপনার? আমার নাম বিকাশ লাহা। হ্যাঁ, বিকাশ লাহা। গতকাল আমাদের পাণ্ডবেশ্বর বিধানসভা গৌড়বাজার পঞ্চায়েত শ্রীকৃষ্ণপুর গ্রামে পাণ্ডবেশ্বর বিধানসভা প্রাক্তন এমএলএ মাননীয় জিতেন্দ্র তেওয়ারি মহাশয়ের একটা অনুষ্ঠান করেছিলাম, গ্রাম চলো অভিযান অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে আমরা কিছু গরিব পরিবারকে তিরপলের দেওয়ার ব্যবস্থা করেছিলাম এবং এই বছর যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করেছেন তাদেরকে আমরা ডিকশনারি দেওয়ার ব্যবস্থা করেছিলাম। কিন্তু সেই অনুষ্ঠানটাকে তৃণমূলের গুন্ডা বাহিনী এবং বাইক, অনেক 50-60টা বাইক এবং তাদের সঙ্গে অনেক লোক লাঠি সোঁটা এবং তাদের ধারালো অস্ত্র নিয়ে আমাদের অনুষ্ঠানটাকে নষ্ট করার চেষ্টা করে। কিন্তু আমাদের বিজেপি কর্মীরা আমরা হেলিয়ে যাইনি, আমরা তাদের সঙ্গে মোকাবেলা করেছি এবং তারা এখান থেকে চলে যাওয়ার পরে আমাদের গ্রামে যারা যে সকল তৃণমূলের গুন্ডা আছে তারপর এসে আমাদেরকে সুযোগ বুঝে আমাদের উপরে আক্রমণ করে আমাদের গ্রামের পঞ্চায়েতের বিজেপির পঞ্চায়েতের মেম্বারের স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে চোখে আঘাত করে। তারপর ধস্তাধস্তি হয়। তারপর ধস্তাধস্তি হওয়ার পরে সিভিক পুলিশরা তাদের থানায় খবর দেয়, আমরা থানায় ফোন করেছিলাম। তারপর পুলিশ এসে আমাদেরকে সরাচ্ছে, ওদেরকে সরাচ্ছে না। তারপর এইভাবে ধস্তাধস্তি চলতে থাকে অনেকক্ষণ ধরে, অনেক পুলিশ তারপর দেওয়া হয়েছে। তারপরে আমাদের মাননীয় প্রাক্তন এমএলএ মাননীয় জিতেন্দ্র তেওয়ারি মহাশয় এসে অনুষ্ঠানটিকে কষ্ট করে আমরা করি। যারা তৃণমূলে গুন্ডা, বিজেপি করার উপর দিয়ে তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে? হ্যাঁ, থানায় অভিযোগ বলতে আমরা ডাইরেক্ট করে এমএলএর মাধ্যমে করেছি। আমার নাম রঞ্জিত বাদ্যকর। আপনি কি আছেন? আমি পাণ্ডবেশ্বর বিধানসভা মণ্ডল 3-র ইনচার্জ। আজকের গতকালের যেটা ঘটনা আমি যেটা পেয়েছি, যদিও এটা কোনো কম্বল বিতরণের ঘটনা নয়, ওইখানকার স্থানীয় একটা ছেলে রাউত মানে আমাদের পার্টির ছেলেদের সঙ্গে ঝামেলা হয়, কিছু ধস্তাধস্তি হয়। এর ফলে আজকে বিজেপি যেটা বলে বেড়াচ্ছে যে তৃণমূলের গুন্ডা বাহিনী বাইক বাহিনী এসে, সম্পূর্ণ ভিত্তিহীন, সম্পূর্ণ মিথ্যে কথা। দুর্গাপুর ফরিদপুর ব্লকের বিজেপির কোনো অস্তিত্বই নেই, পায়ের তলায় মাটি নেই। আজকের দিনের সামনে দাঁড়িয়ে বিভিন্ন উদ্ভ্রান্ত করার জন্য বিজেপি এটা করছে। সেখানে সঞ্জয় রাউত বলে আমাদেরও একটা ছেলে আহত হয়েছে, তিনিও ভর্তি আছেন। আমরা যেটা বলছি, বিজেপি আজকে এই এলাকার মানুষের কাছে বিজেপিকে প্রত্যাখ্যান করেছে। বিজেপিকে মানুষ ভালো চোখে দেয় না, তার প্রমাণ আমরা বিগত নির্বাচনগুলোই দেখেছি। আজকের দিনে দাঁড়িয়ে বিজেপি যেটা বলছে সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন কথা।